হ্যালো বন্ধুরা, কল্পনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি ফ্রাইড রাইস। তো চলো রেসিপিটা দেখো। একদম দোকানের মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে হাঁড়িতে জল গরম করে নিয়েছিলাম। তারপরে আমি চালটা দিয়ে দিলাম আর একটুখানি সাদা তেলও দিয়েছিলাম। চালটা দেওয়ার পর দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চালটাকে ভালো মতো ঘেঁটে নিচ্ছি। তো এখন সিদ্ধ হলে আমি নামিয়ে নিব। আর এইদিকে দেখো আমার সমস্ত সবজি টবজি কাটা শেষ, মানে ফ্রাইড রাইস বানানোর জন্য যা যা দরকার সব কিছুই এখানে আমি রেডি করে নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা একটা ঝাঁঝরা থালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তো আজকে আমি ফ্রাইড রাইসটা সাদা তেল দিয়ে বানাবো, মানে ঘি দিব, তবে অল্প ঘি দিব, বেশি ঘি দিব না। তো একদম সাধারণভাবে বানাচ্ছি, তবে খেতে কিন্তু এটা একদম অসাধারণ। তো সবার প্রথমে দেখো আমি কিন্তু সাদা তেল দিয়ে গাজরটা আগে দিয়েছিলাম, তারপরে একে একে সমস্ত সবজিগুলো দিয়েছিলাম আর লাস্টে দিয়েছিলাম কাজু আর কিশমিশ দিয়ে একটুখানি লবণ দিয়ে নামিয়ে নিলাম। আমি ভেবেছিলাম হয়তো প্রথমবার কড়াইতে ধরবে না, দুবার আমাকে রান্না করতে হবে, তাই দেখো আমি এরকমভাবে করছি, নাহলে আমি সবজিগুলোর উপরেই কিন্তু ভাতটা দিয়ে দিতাম। তো যাই হোক, সবজিগুলো নামিয়ে নিয়ে দেখো কড়াই বসিয়ে একটুখানি তেল, তারপরে ঘি দিয়ে দিলাম। তারপরে আমি ওই যে দিয়েছিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ দেওয়ার পর আমি এই যে এখন ভাতটা দিয়ে দিচ্ছি। তো ভাতটা আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এই যে এখন ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে নিব। আর দেখো ফ্রাইড রাইসটা কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ আমি একটু অল্পই দিয়েছি, কারণ আমি ভাতটাতে আগেই লবণটা দিয়ে দিয়েছি আমার আইডিয়া মতো। তারপরে 4টা কাঁচা লঙ্কা চির করে দিয়ে দিলাম। তো এখন আমি 3 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, যে যেরকম চিনি খায়। আমরা বেশি একটু চিনি খাই না বলে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন ভাতটা একটুখানি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। তো ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলে আমার একদম দোকানের মতো ঝরঝরে ফ্রাইড রাইস রেডি। তো দেখো ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে। তো আমি ফ্রাইড রাইস এখানে নামিয়ে নিয়েছি। তো আজকে আমি রাতের ডিনারে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন দেখো এদিকে আমি চিকেন কষা রান্না করছি। তো চিকেন কষার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধুমাত্র ফ্রাইড রাইসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি খেতে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। তো এই যে দেখো ফ্রাইড রাইস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চিকেন কষা। তো এইদিকে সবাই একে একে খেতে বসে পড়েছে, মানে তোমাদের দাদা ভাই, তারপরে বাবা, তারপরে মা, আমি সবাই মিলে খেতে বসেছি। আর বর তো খেয়ে বলছে যে দারুণ হয়েছে ফ্রাইড রাইসটা। তো দেখো এদিকে আমার শ্বশুরমশাইও খেতে বসেছে, এদিকে শাশুড়ি মা, এদিকে আমি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।